লাভ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? কিন্তু শুধুমাত্র কি করা যায়, অনুভব করা যায়। এরকম যত সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট দেখবেন শুধুমাত্র ফিল করা যায়, অনুভব করা যায়। প্রত্যেকটাতে আপনি চোখ বুজে বসাবেন। কি বসাবেন? ওয়ার্ডস লাইক। কি তোমাদের হাতে আর একদিন সময় আছে, ঠিক একদিন পরে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। তো এই অল্প সময়ে কিভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় সেটা আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে 10টা ওয়ার্ড আমি লিখেছি। এই 10টা ওয়ার্ড থেকে তুমি যদি ক্লিয়ার আইডিয়া থাকে এগুলো অ্যাপ্লাই করতে পারো, তাও 5 নাম্বার নিশ্চিত। যারা পরীক্ষায় প্লাস পেতে চায় বা এ প্লাস পেতে হলে পরীক্ষাতে অবশ্যই এই নাম্বারগুলো মিস করা যাবে না। এখন আমি 10টা ওয়ার্ড লিখেছি, তোমাকে ভালো করে জানতে হবে যে তুমি কখন কোনটা বসাবা। এই ক্লিয়ার আইডিয়া তোমার মধ্যে থাকলে তুমি অবশ্যই ফুল মার্ক পাবা ফর শিওর। যেমন যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেয়ার বসাতে হয় সেন্টেন্সের সাবজেক্টের মধ্যে, তখন বুঝে নিবে ওই সেন্টেন্সের মধ্যে কি থাকতে হবে, আর্টিকেল থাকতে হবে আর নাউন থাকতে হবে। এই টাইপ যতগুলো সেন্টেন্সের মধ্যে আপনি পাবেন, সেন্টেন্সের মধ্যে আর্টিকেল আছে, নাউন আছে, আর সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় ফাঁকা আছে, সেখানে বসাই দিবেন হচ্ছে দেয়ার। একটা এক্সাম্পল আমরা দেখি, তাই তো? আমি একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সের মধ্যে ফাঁকা আছে সাবজেক্টের জায়গায়, সেন্টেন্সের মধ্যে আর্টিকেল রয়েছে, সেন্টেন্সের মধ্যে নাউন রয়েছে। তার মানে বুঝতে পারছি এই সেন্টেন্সের মধ্যে বসতে পারে কি, হয়তোবা বসতে পারে হচ্ছে দেয়ার, না হয় বসতে পারে হচ্ছে ইট। কিন্তু আমি কোনটা বসাবো? দেখেন এই 10টা শব্দের মধ্যে দুইটা শব্দ আছে যেগুলো সাবজেক্টের জায়গায় বসতে পারে। একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে ইট। আমি কোনটা বসাবো? যেহেতু এই সেন্টেন্সের মধ্যে একটা আর্টিকেল পেয়েছি, আর্টিকেল পাওয়ার কথা ছিল, আর্টিকেল পেয়ে গেছি। সেন্টেন্সের মধ্যে নাউন পাওয়ার কথা ছিল, নাউন পেয়ে গেছি। তাই এখানে আমি বসিয়ে দেবো হচ্ছে দেয়ার। তার মানে দেয়ার ওয়াজ আ প্যান্ডামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2020। ক্লিয়ার? একটা ক্লিয়ার। 2 নম্বরে আসেন। বলছে সেন্টেন্সের সাবজেক্টের জায়গা ফাঁকা থাকলে আপনি ইট বসাতে পারবেন, তবে ওই সেন্টেন্সের ভার্বটা কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব যেন কোনটা আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, এদিকে তাকান তো। যেমন ধরেন আমি লিখলাম হচ্ছে 2টা ওয়ার্ড, একটা লিখলাম হচ্ছে ওয়াক, আরটা লিখলাম হচ্ছে ওয়াক্স। কোনটা এক বচন কোনটা বহু বচন কে বলতে পারবেন? আগে একটা ক্লিয়ার করে নিই। যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলেই সেটা কি এক বচন, না থাকলে সেটা বহু বচন। আচ্ছা এবার সমাধান করি। তাহলে কোথায় বসাবো? সেন্টেন্সের সাবজেক্টের জায়গা ফাঁকা থাকবে হচ্ছে সেখানে বসাবো ইট অথবা দেয়ার। যদি ওই সেন্টেন্সের মধ্যে ভার্বটা এক বচন হয় তখন সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে ইট। সমাধানে আসি দেখি। আমি একটু আগে একটা সমাধান করেছি, ওই সেন্টেন্সের মধ্যেও সাবজেক্টের জায়গায় কিন্তু ফাঁকা ছিল, তাই না? দেখেন এই সেন্টেন্সের মধ্যে কোনো আর্টিকেল কি আছে? আর্টিকেল নাই। আর ভার্ব যেটা আছে সেটা কি সিঙ্গুলার। তাহলে এখানে আমি কি বসাবো? দুইটা কি শেষ কিনা? দুইটা সাবজেক্টের জায়গায় দুইটাই ফাঁকা থাকতে পারে, একটা হলো দেয়ার, একটা হলো ইট। শেষ। 3 নম্বরে আসেন। 3 নম্বরে কি আছে? লেট অ্যালোন। কখন বসাবেন? যখন অসম্ভব চিন্তা ভাবনা দেখায় বা দেখানো হয় সেন্টেন্সের মধ্যে। যেমন আমি বললাম বায়েজিদ একটা ফোন কিনতে পারে না, আবার সে ল্যাপটপ কিনবে বা ম্যাকবুক কিনবে। হ্যাঁ, সে একটা বাইসাইকেল কিনতে পারে না, আবার একটা মোটরসাইকেল কিনবে। এই যে অসম্ভব ব্যাপারটা যখন দেখবেন তখন সেন্টেন্সের মধ্যে কি বসাবেন? লেটার অন বসাবেন। সমাধানে আসি। যেমন আমি বলি হচ্ছে প্রথম পার্টের মধ্যে কি ব্যাপারটা ঘটছে দেখেন, ওই সেন্টেন্সে যে কাহিনী ঘটছে, যে কাজটা ঘটছে সেটা হলো নেগেটিভ সেন্স। বাহারুল কি করতে পারে না? হাঁটতে পারে না, আবার দৌড়াবে। হাঁটতে পারে না, আবার দৌড়াবে। এই যে বিকল্প চিন্তাটা মানে ব্যতিক্রম চিন্তাটা মানে অসম্ভব ব্যাপারটা, সেক্ষেত্রে আমরা বসিয়ে দিব হচ্ছে লেট অ্যালোন। আমি কি বুঝাতে পেরেছি? আমি বললাম যে মনে করেন হাসিব সে পরীক্ষা পাস করতে পারে না, আবার এ প্লাস পাবে। তো সেই ক্ষেত্রে আসিফ ক্যান নট পাস ইন দ্য এক্সামিনেশন, লেট অ্যালোন এ প্লাস, জিপিএ 5, গোল্ডেন এ প্লাস, যা বলেন না কেন। 3টা ক্লিয়ার। 4 নম্বরে আসেন। অ্যাজ সুন এজ কখন বসাবেন? অ্যাজ সুন এজ কখন বসাবেন? যখন হচ্ছে সেম সেম মানে কি? সেম সেম মানে আপনি খেয়াল করবেন সেন্টেন্সের পার্ট থাকবে দুইটা, মানে দুইটা সেন্টেন্স থাকবে। যেমন আমি দেখলাম এখানে দুইটা, দেখেন এই একটা সেন্টেন্স, আবার এই একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব, এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব। দেখেন দুইটা সেন্টেন্সে হচ্ছে পাস্ট পাস্ট, খেয়াল করছেন কিনা দেখেন তো। এই সেন্টেন্সের মধ্যে ভি2, এই সেন্টেন্সের মধ্যে ভি2। তার মানে কি এখানে বসিয়ে দিবেন হচ্ছে অ্যাজ সুন এজ। এখন ব্যাপারটা কি? অ্যাজ সুন এজ, অ্যাজ সুন এজ আমরা কেন বসাই? যেমন সিয়াম আমার কাছে আসতে না আসতেই সে কি করছে?
সম্মান প্রদর্শন করছে, বুঝতে পারছেন? এরকম যত সেন্টেন্স আছে, সেন্টেন্সের পার্ট পাবেন কয়টা? দুইটা। আর দুইটা কেমন হবে? সেম সেম। যখন সেন্টেন্সের পার্ট দুইটা পাবেন, দুইটা সেন্টেন্স সেম সেম হয়ে থাকবে, তখন সেক্ষেত্রে আপনি বসাবেন কি? অ্যাজ সুন এজ। ভাই লজিক্যাল বা বিষয়গুলো লজিক্যাল। ওকে, তারপরে আসি, ওয়াজ বর্ন কখন বসাবেন? ওয়াজ বর্ন যখন ওই সেন্টেন্সের মধ্যে কি থাকবে? জন্মস্থান থাকবে, জন্মসাল থাকবে, অথবা জন্ম তারিখ থাকবে। এগুলা দেখলেই আপনি কি বসিয়ে দেবেন? না আমি যদি বলে দিই, মনে করেন 1912 সালে সলিমুল্লাহ, মাঝখানে কি বসিয়ে দেবে? সে কি করছেন? জন্মগ্রহণ করেছেন। তার মানে আপনি কি পাবেন? যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাল পান, অথবা জন্মস্থান পান, অথবা কি পান? জন্ম তারিখ পান, সেক্ষেত্রে বসিয়ে দেবেন ওয়াজ বর্ন। ব্যাখ্যা বেশি লাগবে, সামনে আগাই। এগুলো নিয়ে কথা বলছি। হোয়াট ডাজ লুক লাইক কখন বসাবেন? কখন হোয়াটস লাইক বসাবেন? খেয়াল রাখবেন, যখন কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা দৃশ্যমান হয়, দৃশ্যমান, ধরা যায়, ছোঁয়া যায়, তখন বসিয়ে দিবেন হোয়াট ডাজ লুক লাইক। যেমন এইদিকে তাকান, আমি বললাম সাবজেক্টটা রয়েছে, সাবজেক্টটা ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বিডি, মানে বাংলাদেশের জাতীয় ফুল। এটা কি দেখা যায়? দেখা যায় না? ধরা যায়, ছোঁয়া যায়, বাস্তবিক অবয়ব রয়েছে। এরকম যতগুলো সেন্টেন্স আপনি দেখবেন, পাবেন, প্রত্যেকটাতে বসিয়ে দেবেন হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। কি বসাবেন? এই রেসপন্স করেন। আচ্ছা, এবার আমি আপনাকে বললাম ড্যাশ, আর এখানে দিলাম হচ্ছে লাভ ড্যাশ। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা কি? লাভ। লাভ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কি দেখা যায়? ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু শুধুমাত্র কি করা যায়? অনুভব করা যায়। এরকম যত সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট দেখবেন, শুধুমাত্র ফিল করা যায়, অনুভব করা যায়। প্রত্যেকটাতে আপনি চোখ বুজে বসাবেন। কি বসাবেন? ওয়ার্ডস লাইক। কি বসাবেন? আমি কি বুঝাতে পেরেছি? গেল। হোয়াট ডাজ লুক লাইক শেষ, হোয়াটস লাইক শেষ। এবার দুইটা বিষয় দেখেন, হ্যাড বেটার কখন বসাবেন, হ্যাভ টু কখন বসাবেন। খেয়াল রাখবেন, কোন সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পরবর্তী জায়গাতে হয়তো হ্যাভ টু হ্যাজ টু বসবে, না হয় হ্যাড বেটার হবে। কখন কোনটা বসাবেন খেয়াল রাখবেন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে যে কাজটা ঘটে, ওই কাজটা তোমাকে অবশ্যই করতে হবে, ডিনাই করার সুযোগ থাকবে না, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভ টু বসাবো। এক্সাম্পল দেখছি। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে কাজটা, মনে করেন বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার উচিত ছাতা নিয়ে বের হওয়া, আপনি ছাতা নিয়ে যান নাই, মরে যাবেন? এটা কি আবশ্যক কিছু? মরে যাবেন না, কিন্তু আপনি মনে করেন রাস্তার মধ্যে চলাফেরা করছেন, আপনি ওই যে ট্রাফিক ল বা রুলস গুলো মেনটেন করছেন না, আপনি কিন্তু মরে যেতে পারেন অ্যাক্সিডেন্ট হয়ে। তার মানে দুইটা ব্যাপার, সেন্টেন্সের মধ্যে যখন কোনো অ্যাক্টিভিটি ঘটে, আপনি চাইলে ডিনাই করতে পারেন, আবশ্যিক না, সেক্ষেত্রে বসাবেন হচ্ছে হ্যাড বেটার। আর যদি আবশ্যিক হয়, সেক্ষেত্রে বসাবেন হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখন এক্সাম্পল দেখি, তারপর আরো ক্লিয়ার হয়ে যাব। তোমার এই জায়গাটা ছাড়া উচিত, না ছাড়লে কি অসুবিধা আছে? খুব বেশি কিছু ঘটে যাবে, তো এক্ষেত্রে আপনি বসাবেন কি? এক্ষেত্রে বসাই দেবেন হচ্ছে হ্যাড বেটার। আরেকটা তথ্য মাথায় রাখবেন, হ্যাড বেটার মানে হচ্ছে সেটা কাজ করে আপনার উচিত অর্থে। কি অর্থে? এবার আসেন আবশ্যিকতা অর্থে, হ্যাভ টুর কাছে যাই। চেষ্টা পড়েন, একটু আগে লিখেছিলাম আপনি চাইলে সেন্টেন্সের মধ্যে যে কাজটা করতে হবে সেটা স্কিপও করতে পারবেন, কিন্তু যদি আপনাকে একজন ভালো সিটিজেন মানে হচ্ছে বাসিন্দা হতে হয়, ভালো নাগরিক হতে হয়, আপনাকে অবশ্যই কি করতে হবে? পারফর্ম করতে হবে। সেক্ষেত্রে বসিয়ে দিবেন হচ্ছে হ্যাজ টু। হ্যাজ টু কেন বসাবেন? কারণ হচ্ছে এখানে সাবজেক্টটা হচ্ছে একজন, সিঙ্গুলার। হ্যাজ টু, হ্যাভ টু হ্যাজ টু সিনোনিমিত, মানে এখানে ব্যাপারটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। আপনি কোনটা কখন বসাবেন? ভাই দুইটা তো কাজ একই, বাট ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট এক বছর হলে এক বছর বসাবেন, তা আগে শিখে আসতেন। আর বহু বছর হলে বহু বছর বসাবেন। এখন এই গুড সিটিজেন কি কয়জন, তা হ্যাজ টু বসাবেন। ক্লিয়ার কিনা? এবার বাকি আছে কি? বাকি আছে উড রেদার। উড রেদার কখন বসাবেন? যখন ওই সেন্টেন্সের কাজটা বরং অর্থে বুঝাবে, ওই সেন্টেন্সের মধ্যে দেন থাকবে, দেন, তখন আপনি বসিয়ে দিবেন হচ্ছে উড রেদার। একটা এক্সাম্পলে আসি, এদিকে তাকান। এই সেন্টেন্সের সাবজেক্টের পরবর্তী জায়গাতে আপনি বসাবেনটা কি? প্রথম কথা হচ্ছে, যদি উড রেদার বসাতে হয়, সেখানে বরং অর্থ বোঝাবে। নাম্বার টু, সেখানে দেন থাকবে। এই দেন কি আপনি পেয়েছেন? তাহলে আমাদের বরং উচিত উই উড রেদার
উড রেদার ডেভেলপ আওয়ার হিউম্যানিটি, উন্নতি করতে হবে আমাদের মানবিকতা, কি বাদ দিয়ে? দেন স্ট্রাইক এন্ড হরতাল, হরতাল অবরোধ বাদ দিয়ে আমাদের কি করতে হবে? আগে মানবিকতাটা বাড়াতে হবে, উন্নতি করতে হবে। এরকম সেন্টেন্স গুলাতে আপনি দেন পেলেই বসিয়ে দেবেন কি উড রেদার।